ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা। আপনি কি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে ফর্ম জমা করেছেন? যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য বিডিও অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছিলেন, তাদের নতুন লিস্ট দিল। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিয়ে যাক যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা টাকা পাওয়ার জন্য নতুন যে লিস্ট দিয়েছে, সেই নতুন লিস্টে কার কার নাম আছে সেটা কীভাবে দেখবেন। হ্যাঁ, সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা টাকা পাওয়ার নতুন যে লিস্ট দিয়েছে, সেই নতুন লিস্টে কার কার নাম আছে সেটা দেখার জন্য প্রথমেই আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি। গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশনে লিখতে হবে এনএসএপি। আমার এনএসএপি লেখা আছে, লিখলাম না। আপনারা এনএসএপি লেখার পরে সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আবারও দেখবেন লেখা আছে আবারও এনএসএপি। আবারও এই এনএসএপি এর উপরে ক্লিক করবেন। এনএসএপি এর উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপর দেখবেন আবারও অনেকগুলি অপশান চলে এসছে। প্রথমে আছে অ্যাবাউট আস, তারপর আছে গাইডলাইন্স, তারপর আছে রিপোর্টস। এই রিপোর্টসের উপরে ক্লিক করতে হবে। রিপোর্টসের উপরে ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপর দেখবেন আবারও অনেকগুলি অপশান চলে এসছে। প্রথমে আছে রিপোর্টস, তারপর আছে লিস্ট অফ রিপোর্টস, তারপর হচ্ছে 1 নম্বর হচ্ছে ন্যাশনাল ড্যাশবোর্ড, 2 নম্বর হচ্ছে ড্যাশবোর্ড, 3 নম্বর হচ্ছে স্টেট ড্যাশবোর্ড। এই 3 নম্বর অপশানের উপরে ক্লিক করতে হবে। 3 নম্বর অপশানে অর্থাৎ স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে দেখতে পাচ্ছি প্রথমে দেওয়া আছে স্টেট ড্যাশবোর্ড, তারপরে আছে স্টেট সিলেক্ট। এই সিলেক্টের উপরে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার রাজ্যটা সিলেক্ট করে নেবেন। আমি স্টেট বা রাজ্য সিলেক্ট করে নিয়েছি। আমার স্টেট বা রাজ্য ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম। তারপরে আছে স্কিম, অল সেন্টার স্কিম। এই অল সেন্টার স্কিম এর উপর ক্লিক করতে হবে। এখান থেকে আপনি যে স্কিমের জন্য দেখতে পাচ্ছেন সেই স্কিমটা সিলেক্ট করে নেবেন। প্রথমে আছে যেমন IGNOAPS, অর্থাৎ এটা বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা। তারপর আছে IGNDPS, অর্থাৎ এটা প্রতিবন্ধী ভাতা বা হ্যান্ডিক্যাপ ভাতা। তারপর আছে IGNWPS, অর্থাৎ এটা বিধবা ভাতা। আমি আপনাদের বিধবা ভাতা দেখে দিচ্ছি, তার জন্য IGNWPS এর উপর ক্লিক করছি। আপনারা যে ভাতাটার জন্য দেখতে চান সেই ভাতাটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে এরিয়া বোথ, এর উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি কোন এরিয়াতে দেখছেন সেটা সিলেক্ট করে নেবেন। প্রথমে আছে রুরাল, তারপর আছে আরবান। রুরাল অর্থাৎ আপনি যদি গ্রামেতে দেখতেন তাহলে রুরালের উপর ক্লিক করবেন, এবং আপনি যদি শহর বা বড়শহর দেখতেন তাহলে আরবানের উপর ক্লিক করবেন। আমি যেহেতু গ্রামেতে দেখছি তার জন্য রুরালের উপর ক্লিক করছি। তারপরে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এন্টার গিভেন কোড। নিচে দেখতে পাচ্ছেন একটা কোড দেওয়া আছে। এই কোডটা এখানে সেম টু সেম বসিয়ে দিতে হবে। আপনার যে কোডটা থাকবে সেই কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন দেওয়া আছে সাবমিট। এই সাবমিট বাটনের উপরে ক্লিক করতে হবে। সাবমিট বাটনের উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আরও দেখবেন এখানে সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট পরপর চলে এসছে। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। আমার ডিস্ট্রিক্ট নদিয়া, আমি সিলেক্ট করে নিলাম নদিয়া। সিলেক্ট করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে চলে আসার পর দেখবেন সেই ডিস্ট্রিক্টে যতগুলি ব্লক আছে সমস্ত ব্লকের লিস্ট এখানে পরপর চলে এসেছে। এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করবেন। আমার ব্লক হাঁসখালি, আমার ব্লক হাঁসখালি আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার ব্লকটা সিলেক্ট করবেন। হাঁসখালি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে আরও দেখবেন সেই ব্লকে যতগুলি পঞ্চায়েত বা জিপি আছে সমস্ত পঞ্চায়েত বা জিপির লিস্ট পরপর চলে এসেছে। এখান থেকে আপনি আপনার পঞ্চায়েত বা জিপিটা সিলেক্ট করেন। আমার পঞ্চায়েত বা জিপি দক্ষিণপাড়া 1 আমি সিলেক্ট করে নিয়েছি। আপনার পঞ্চায়েত বা জিপিটা সিলেক্ট করেন। দক্ষিণ 1 সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপর আবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন টোটাল লিস্ট এখানে দিয়ে দিয়েছে যে কাদের কাদের নাম উঠেছে বিধবা ভাতার নতুন যে লিস্ট দিয়েছে সেই নতুন লিস্টে। এইভাবে আপনারা
বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার নতুন লিস্টে কাদের কাদের নাম এসেছে সেটা দেখে নিতে পারবেন। সবথেকে সহজ পদ্ধতিতে এইভাবে আপনারা দেখে নিতে পারেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।